বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সাবেক মাননীয় বিচারপতি জনাব AFM মেজবাউদ্দিন, তিনি আর আমাদের মধ্যে নেই। গতকাল 14 ডিসেম্বর 2025 রোজ রবিবার রাত 10:45 তিনি শেষ শিশে ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 79 বছর। মরহুম AFM মেজবাউদ্দিন 1 আগস্ট 1946 সনে চাঁদপুর জেলার মলতব থানায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মরহুম MA হাফিজ, মাতা মরহুমা বেগম ইয়াকুতুন্নেসা। তিনি আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হয়ে ঢাকা বারে আইন পেশা শুরু করেন এবং 3/10/77 তারিখে হাইকোর্ট বিভাগের সনদ লাভ করেন। 1 মার্চ 1978 সনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য লাভ করেন মরহুম AFM মেজবাউদ্দিন এবং তিনি 2000 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন এবং সফলতার সাথে তার কার্যক্রম করেন। তিনি 27 নভেম্বর 2002 সালে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত হন এবং অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত নিয়মিত আইন পেশা পরিচালনা করেছেন। মরহুম AFM মেজবাউদ্দিন 1991-92 সনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং 2009-10 বর্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের মাননীয় প্রধান বিচারপতি আজকে আপিল ডিভিশনের মাননীয় বিচারপতিরা আজ 11:30 পরে সকল বিচারিক কার্যক্রম বন্ধ রাখেন। পাশাপাশি হাইকোর্ট ডিভিশনও ফার্স্ট হাফের পরে কোনো বিচারিক কার্যক্রম করছেন না, এই জন্য বলবেন না। এই জন্য আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে, সকল আইনজীবীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশনের মাননীয় বিচারপতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মরহুম AFM মেজবাউদ্দিন তিনি ঢাকা সিটি ল কলেজের অধ্যক্ষ ছিলেন। একজন সৎ, নীতিবান, সদালাপী, সহসরল, বন্ধুবৎসল, ন্যায়পরায়ণ, সাধারণ জীবনযাপন করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 1 পুত্র, 2 কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রহে রেখে দেন। তার 1 কন্যা মিসেস সীমান্তি আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য প্র্যাকটিস করছেন এবং জামাতা মাননীয় বিচারপতি জনাব খসরুজ্জামান, তার 1 মেয়ে জামাতা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় সাবেক বিচারপতি জনাব AFM মেজবাউদ্দিন সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। তার বিদেশি আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সম্পৃক্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা তার দীর্ঘদিনের ইতিহাসে সুপ্রিম কোর্টে তার পদচারণা, ব্যক্তিগত তার সঙ্গে অনেকের সঙ্গে ব্যক্তি সম্পর্ক ছিল, আমার সঙ্গে সম্পর্ক ছিল, সদালাপী এবং সিম্পল মানুষের সবার সঙ্গে কথা বলতে। আমরা আজকে কী করতে পারি? আজকে পরম পূর্ণময় আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে পারি যেন তাকে বেহেশতে নসিব করে, জান্নাতের জন্য তিনি যান। এখানে মাননীয় আপিল ডিভিশনের বিচারপতি, হাইকোর্টের মাননীয় বিচারপতি, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল এবং সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেক কর্মকর্তা তার এই জানাজায় অংশগ্রহণ করেছেন। আমি এখন অনুরোধ করব তার সম্বন্ধে পরিবারের পক্ষ থেকে যদি দোয়া চাইবেন। তার জামাতা
মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ খসরুজ্জামান। আসসালামু আলাইকুম। আপনারা অবগত হয়ে গেছেন যে আমাদের এই সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব AFM মেজবাউদ্দিন সাহেব গতকাল রাতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এক ছেলে 2 মেয়ে। ছেলে বড়, তিনি কানাডায় থাকেন এবং 2 মেয়ে বাংলাদেশে আছেন। তাদের সম্মতিতে আমি এখানে দাঁড়িয়েছি। AFM মেজবাউদ্দিন কেমন ছিলেন আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো জানেন। মানুষ দোষ গুণ মিলেই মানুষ। তারপরও আমাদের প্রত্যেকেরই ভুল ত্রুটি হয়ে থাকে। আমার তার পরিবার থেকে অনুরোধ আপনাদের নিকট, তিনি তার চলার পথে কর্মজীবনে বিভিন্ন সময় যার সাথে যে ধরনের কোনো আচরণ, অন্যায় আচরণ করে থাকেন বা কাউ যদি তার উপর অখুশি হয়ে থাকেন, দয়া করে নিজ গুণে তাকে ক্ষমা করে দেবেন আজকে। কারণ আজ আর তার করার কিছু নাই। তিনি আজ শূন্য হাতে চলে যাচ্ছেন এ দুনিয়া থেকে অন্য আর এক জগতে, যেখানে অনন্তকাল তাকে থাকতে হবে। হয়তো আপনার এই ছোট্ট নিঃশ্বাস তার আচরণের কারণে যদি কষ্ট পেয়ে থাকেন, ছোট্ট নিঃশ্বাস তাকে কতদিন ভোগ পোহাতে হবে। সেই কারণেই নিজ গুণে, কারণ এই খাটিয়ায় আমাকে আপনাকে সবাই আবার শুতে হবে, যাতে আমাদেরও এমনি একদিনে যাতে আমরা যাদের উপর অন্যায় করেছি, জুলুম করেছি, সেদিন যেন মাপ পেয়ে যাই, সেই আশায়, সেই ভরসায় আমার মনে হয় আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা তাকে সবাই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর একটি কথা, সেটা হচ্ছে যেহেতু উনি এখানে ছিলেন, তার যদি কারো কোনো পাওনা দেনা ধার দেনা থাকে, সেটা আমাদের জানালে আমরা পরিবার থেকে সেটা তার যতটা ঋণ আছে সব ঋণ আমরা শোধ করে দেবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতি, যে তার স্মরণে আজকে অর্ধবেলা কোর্ট বন্ধ ঘোষণা করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি সহ হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের সভাপতি সেক্রেটারি, সাবেক সভাপতি সেক্রেটারি সহ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সহ অন্যান্য বিজ্ঞ আইনজীবীগণ, তার বন্ধুগণ, আত্মীয় স্বজন, সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবার কাছে দোয়া প্রার্থী। মরম AFM মেজবাউদ্দিন এখানে শরৎ পেয়েছেন 3/10/77 সালে। 25 সাল শেষ পর্যায়ে প্রায় 48 বছর তিনি এইখানে এই সুপ্রিম কোর্টে ছিলেন, কাজ করেছিলেন। এখানে এই জায়গায় তার কর্মক্ষেত্র ছিল। তার জন্য সবাই দোয়া করুন। আজকে বিদায়ের দিনে তার এটাই তো তার প্রাপ্য। এখন আমি অনুরোধ করছি জানাজা পড়ানোর জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা মুফতি আবু জাফর সালেহকে। আমরা সকলে এখানে জানাজা পড়ার নিয়তে এসেছি, মূলত এটাই নিয়ত। তারপর আমরা কেউ চাইলে এভাবে নিয়ত করতে পারি। জানাজা ফরজে কিফায়ার নামাজ 4 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে উক্ত ইমামের পিছনে আদায় করছি। জানাজার মধ্যে 4টা তাকবীর, 4 তাকবীর আমরা দিব। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মরহুমের মাননীয় প্রধান বিচারপতির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন আপিল বিভাগের মাননীয় বিচারপতি এবং মাননীয় প্রধান বিচারপতির পক্ষে শ্রদ্ধা জানাচ্ছেন আপিল ডিভিশনের মাননীয় বিচারপতিগণ, হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্ট নবগঠিত সুপ্রিম কোর্ট সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সহ অন্যান্য। এবার কে বলো, একজন বলো, এই কথা বলতে পারেন না। এবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ওনারা এবং জয়নাল আবেদিন স্যারও আছেন, জি ওনারা পুষ্পার্ঘ্য দিচ্ছেন। এবার পুষ্পদের শ্রদ্ধা জানাবেন সিটি ল কলেজ পরিবার, তারপরে ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতি, ওনারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। এছাড়া পেশাজীবী সমন্বয় পরিষদ, প্রথমে ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে সিটি ল কলেজ পরিবারের পক্ষ থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। উনি সিটি ল কলেজের মেজবাউদ্দিন স্যার সিটি ল কলেজের অধ্যক্ষ ছিলেন, সাবেক অধ্যক্ষ। সিটি ল কলেজের পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আপনি এখনই দিবেন, খুবই জরুরি দরকার। নিয়ে যাওয়া হবে, সেখানেই তাকে দাফন করা হবে। এখান থেকে বনানী দেবস্থানে মরুমালী লাশ নিয়ে যাওয়া হবে। এখন পূর্বে শিক্ষা নিবেদন করছে সিটি ল কলেজের পক্ষ থেকে
সিটি কলেজের ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ,